আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ওন্ডার ফুড। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? এই কেকটা ছিল একটা ভ্যানিলা কেক, সেটা তো দেখেই বোঝা যাচ্ছে। আর এটা ছোট্ট একটা কিউট কাস্টমারের জন্য ছিল। সে মানে কান্নাকাটি করতেছিল, কেক খাবে, কেক খাবে। তো আমার কাছে অর্ডারটা আসে। আসার পরে আমি রেডি করতেছিলাম। তো সে রেডি করার সময়ও দিচ্ছিল না। সে তার কেক চাই। তো এরকম তো পরে মানে এই কেকটা অর্ডার দিয়েছিলেন এক আপু, তার বেবির জন্য আরকি। তো আপু আমাকে নক করে যে, "আপু কেক কি রেডি হইছে?" তো আমি বললাম, "আপু আরেকটু কাজ বাকি আছে।" তো আপু বলে যে, "বেবি তো অনেক কান্নাকাটি করতেছে, একটু তাড়াতাড়ি করে দেন প্লিজ।" তো পরে আমি বললাম যে, "হ্যাঁ, যথাসাধ্য চেষ্টা করতেছি।" তো কেকের কাজটা তো আসলে ওভাবে তাড়াতাড়িও করা যায় না, পার্ট বাই পার্ট করতে হয়। তারপরেও চেষ্টা করছিলাম যে তাড়াতাড়ি দেয়ার জন্য, কিন্তু গরম ছিল অনেক পরিমাণ। আর আপুর রিকোয়েস্ট ছিল যে যেহেতু বেবি খাবে, সেজন্য কেকটা যাতে ফ্রিজিং না করা হয় আর ক্রিমটাও যাতে একেবারে ঠান্ডা না হয়। তো আমি ক্রিমটা এজন্য আগে বের করে রেখেছিলাম, কিন্তু অনেক গরম ছিল যার কারণে ফিনিশিং আবার আনতে পারতেছিলাম না, এরকম নানান ঝামেলা। আর এখানে আমি যেই সিম্পল একটা ডিজাইন করেছি, আর আমি ক্রিমের সাথে হচ্ছে রোজ পিঙ্ক কালার দিলাম, মানে কয়েক ফোঁটা ২-৩ ফোঁটা রোজ পিঙ্ক কালার দিয়েছি। এটা দিয়ে এখন আমি উপরে ডিজাইনটা করব, সেটা তো দেখাই। এই যে এরকমের ডিজাইনটা আমি করেছিলাম। তো এখানে আমি ছোট্ট একটা স্টার নজেল নিয়েছি। এই নজেলের কোনো নাম্বার নাই। তো এই নজেল দিয়ে আমি এই ডিজাইনটা করে নিয়েছি। আর এটা তো বললাম মানে সাদা ক্রিমের সাথে ১ ফোঁটা ২ ফোঁটা রোজ পিঙ্ক কালার দিয়ে তারপর হচ্ছে এই কালারটা এনেছিলাম। আর আমি কখনোই বলি না যে আমি হচ্ছে নিজে অমুক ডিজাইন দাঁড় করছি, এটা সম্পূর্ণ আমার নিজের ডিজাইন, তা না। সেই পর্যন্ত যোগ্যতা এখন আমার হয় নাই যে আমি কোনো নিজের ডিজাইন দাঁড় করব। এগুলা হচ্ছে হয়তোবা কোথাও দেখি বা কারো করা, সেগুলাই করা হয়। এটাও হয়তো আমি দেখেছিলাম কিছুদিন আগে অনলাইনে, সেইখান থেকেই আমার মানে হঠাৎ করে আসলো, যে মনে আসলো যে এটাই করি, এটা সিম্পল, তাড়াতাড়ি করা যাবে। আর এখানে আমি ওই যে আগের যে রোজ পিঙ্ক কালার দিয়ে যে কালারটা, হালকা কালারটা এনেছিলাম, সেই ক্রিমটার মধ্যেই হচ্ছে আমি স্ট্রবেরি রেড কালারটা ১-২ ফোঁটা মিক্স করেছি। তারপরে হচ্ছে আরেকটু ডার্ক এরকমের একটা পিঙ্ক আসছে। এটাকে ডাস্টি পিঙ্কও বলে এই কালারটা। এই কালারটাও ভালো লাগে দেখতে, তো এভাবে করেছি। আর এখন হচ্ছে পাতা দিয়ে দিলাম। প্রথমে হচ্ছে একপাশে পাতা দিতে চেয়েছিলাম, পরে ভাবলাম যে না, দেখি মানে ৩ টাই পাতা দেই, তাহলে মনে হয় একটু ভাল লাগবে। তো এভাবে করলাম। অনেক সময় আমার এমনও দিন গেছে যে এরকম করলে মনে হয় ভালো হবে, এরকম করতে গিয়ে পরের ডিজাইনটাই পুরো নষ্ট হয়, পরে আবারও আমার করা লাগে। তো যাই হোক, পরে আমি এভাবেই রেখে দিতে চাইছিলাম। পরে আবার চিন্তা করলাম যে না, পাশে একটু কিছু দেই, কেমন লাগে দেখি। এই তো ভাবছিলাম যে মনে হয় পরে আবারও আমার ডিজাইন ঠিক করা লাগবে কিনা। পরে দেখি যে না, ভালোই লাগতেছিল। পরে আর ঠিক করি নাই, এভাবেই দিয়ে দিয়েছিলাম। আর আব্বু তার মধ্যেও আরো একবার ফোন দিছে যে হচ্ছে, "আপু কেকটা কি রেডি হইছে? আমার বেবি কান্নাকাটি করতেছে।" পরে আবার বলতেছে, "ঠিক আছে আপু, ও ঘুমোবে এখন। ও ঘুম থেকে উঠে যেন কেক দেখে, তাহলে আপনি সেভাবে নিয়ে আসেন।" এই আর আপু আমার মানে কাছাকাছি আমার প্রতিবেশী বলা যায়। এই হচ্ছে কেকের ফাইনাল লুক। কেমন লাগলো সবার কাছে কেকটা অবশ্যই বলবেন। আর আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটা বেশি বড় করব না। তো শেষ পর্যন্ত দেখার জন্য ভিডিওটা সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবার কথা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।